লোক নবী সাহাবায়ে কেরামদেরকেও দাওয়াত থাকলো। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী যে হযরতে উসমান গনির বাড়িতে টুকটুক করে যেতে লাগলো। হযরতে উসমান গনি বেরাদার পিছন থেকে নবী মুস্তাফার এইবার পায়ের ঠাপগুলোকে গুনতে আছে। কত কদমে হযরতে উসমান গনির বাড়িতে নবী যাচ্ছে বেরাদার। নবী সামনে সামনে চলে যায়, হযরতে উসমান গনি পাগুলোকে টুকটুক করে গুনতে আছে। আমার নবী বলে, উসমান গনি রে, আমার পিছন পিছন কি গুনো রে? উসমান গনি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ গো, দয়ার নবী মুস্তাফা, আমি আপনি কত কদমে আমার বাড়িতে পৌঁছাচ্ছেন গো নবী, আমি আপনার কদমখানা গুনছি গো নবী। যত কদমে আমার বাড়িতে আপনি পৌঁছাবেন আমি ততগুলা গোলামকে আজাদ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার আল্লাহু আকবার। উসমান গনির বাড়িতে পৌঁছে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম আর নবী মুস্তাফা দাওয়াত পালন করলেন, খুব সুন্দর খাওয়া দাওয়া খেলেন। খাওয়ার পরে এবার চলে আসলো আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহুল কারীম বেরাদার ফাতেমার কাছে গেল। ফাতেমা গো, কালকে আমরা ওই উসমান গনির বাড়িতে দাওয়াতের জন্য গেছিলাম, নবী মুস্তাফা গিয়েছিল। আর উসমান গনি ফাতেমা জানো, নবী যত কদমে উসমানের বাড়িতে পৌঁছেছে এক একটা গোলামকে উসমান গনি আজাদ করে দিয়েছে যত কদমে পৌঁছেছে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। হযরতে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জিজ্ঞাসা করতে লাগলো, ও আমার স্বামী গো, ও গো আমার স্বামী, আপনিও কি দাওয়াত করতে চান? কাকে জিজ্ঞাসা করছেন? হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহুল কারীমকে। বলছে আপনিও কি দাওয়াত করতে চান? বলছে আমি কেমন করে দাওয়াত করব? একবেলা খাচ্ছি তো দুবেলা খাবার নাই। বুঝতে পারছেন? একবেলা খাচ্ছি তো দুবেলা খাবার নাই, কেমন করে দাওয়াত করব? বলছে আপনার যদি মন চাচ্ছে। বলছে আমার মন তো খুব চাচ্ছে। বলছে তাহলে দাওয়াত করে দেন। বলছে হ্যাঁ ঠিকই। বলছে হ্যাঁ দাওয়াত করে দেন। আর কি বলছে, সাহাবায়ে কেরামদেরকেও দাওয়াত করে দিয়ে আসেন। আর উসমান গনি যেমন নবীর কদমগুলা গুনতে গুনতে আসছিলেন, আপনিও গুনতে গুনতে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারনে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। হযরতে আলী অবাক হয়ে গেলেন যে না, আমার বাড়িতে তো খাওয়া দাওয়ার সুবিধা, খাওয়া নাই, সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করব, নবীকে দাওয়াত করব, একটা কি বলছে যদি খাবার না থাকে তাহলে কি হবে? আল্লাহু আকবার। ফাতেমাতু জোহরা বলছে আপনি জানতো, আপনি দাওয়াত করে আসেন, ইনশাআল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই খাওয়ার ব্যবস্থা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহুল কারীম নবীর কাছে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কালকে আমার বাড়িতে দাওয়াত কবুল করেন আর সাহাবায়ে কেরামদেরকে অবশ্যই নিয়ে আসবেন। নবী আবার নবী মুস্তাফা বলছেন কালকে হ্যাঁ ফাতেমার বাড়িতে দাওয়াত। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। ঠিক আছে, সবাইকে নিয়ে চলবো। বেরাদারনে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। এ মুমিন শোনো, জোহরের টাইম হয়ে যাচ্ছে। বেরাদার জোহরের আযান দিবে দিবে এরকম টাইম চলে আসছে বন্ধু। হযরতে উসমান গনি আমার আপনার দয়ার নবী বলে, বেলাল রে, ও বেলাল, আজানের টাইম হয় নাই রে, দাও দাও তাড়াতাড়ি জোহরের আযান দিয়ে দাও, তাড়াতাড়ি সময় হচ্ছে কিনা, তাড়াতাড়ি জোহরের নামাজ পড়ব, আজকে ফাতেমার বাড়িতে দাওয়াত রয়েছে। বেরাদার জোহরের নামাজ পড়তে লাগলো। আল্লাহু আকবার। নামাজ পড়ার পরে আমার আপনার দয়ার নবী মুস্তাফা বলেন, আমার সাহাবীরা শোনো রে, চলো চলো আমরা ফাতেমার বাড়িতে দাওয়াতের মধ্যে যাব রে। এইবার নবীকে নিয়ে টুকটুক করে আলে ফাতেমার বাড়ির দিকে আসতে আছেন বন্ধু, জগতের সোনা বন্ধুরা আমার শোনরে। হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহুল কারীম আমার আপনার মায়ার নবী দয়ার নবী মুস্তাফার পিছনে এইবার টুকটুক করে উসমান গনির মধ্যে বেরাদার উসমান গনি যেমন নবীর কদমখানা গুনতেছিলেন, হযরতে আলীও এইবার নবীর কদমখানা টুকটুক করে গুনতে আছে। দুনিয়ার মানুষেরা শোনো রে, যেমনে কদম গুনে গুনে পিছন থেকে আসতেছেন দয়ার
নবী মুস্তাফা বলে, আলী রে, উসমানে গানি তো গোলামকে আজাদ করেছে, তুমি আবার কি আজাদ করবে? তোমার কাছে তো কোনো গোলাম নাই। আমার হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহুল কারীম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ গো, আপনার মেয়ে আমাকে শুধু কদম গুনতে বলেছে, আমি কিছু জানি না, সেই জন্য কদম কয়েক কদমে যাচ্ছেন সেটা আমি গুনে নিয়ে বাড়িতে পৌঁছাবো। টুকটুক করে বাড়িতে পৌঁছে গেল। জগতের মুমিন শোনো রে, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেরাদার খালি বর্তনখানা, খালি হান্ডিখানা বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া ওই চুলহার উপরে, উনুনের উপরে রেখে দিয়েছে বন্ধুরে, আর উপরে ঢাকনা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া, ও জগতের মুমিন শোনো, ফাতেমাতুজ জোহরা মুসাল্লা বিছিয়ে দিয়েছে, মুসাল্লা বিছিয়ে দিয়ে রে সাজদার মধ্যে পড়ে পড়ে কান্দে আর আল্লাহকে ডাকে, মাবুদ ও গো রব্বুল আলামিন, আকরামুল আকরামিন, তোমার হাবিব, তোমার তাবিব, তোমার লাবিবকে, তোমার বন্ধুকে আজকে আমার বাড়িতে দাওয়াত করা হয়েছে গো আল্লাহ, সাহাবায়ে কেরাম রয়েছে গো আল্লাহ, ও গো রব্বুল আলামিন, তুমি ইজ্জতের মালিক আল্লাহ, আমার বাড়িতে কোনো খাবার নাই, ও গো রব্বুল আলামিন, তুমি ইজ্জতের রক্ষা করো রে বন্ধু। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিকে সাজদায় পড়ে পড়ে কান্দে, বেরাদারনে মিল্লাতে ইসলামিয়া, ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলে, জিবরাইল রে, যাও 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 রে, জান্নাত থেকে সুন্দর খাওয়া দাওয়া নিয়ে ফাতেমার বাড়িতে হাজির হয়ে যা। আমার হাবিবুল্লাহ রাসূলুল্লাহ, আমার দয়ার নবী, দয়ার নবীতে কামলিওয়ালে মুস্তাফা ফাতেমার বাড়িতে দাওয়াতে গেছে, ফাতেমার বাড়িতে গেছে, ইজ্জতের ব্যাপার আছে, যাও যাও, দেরি করা যাবে না। হযরতে জিবরিল আমিন জান্নাত থেকে রে সুন্দর খাওয়া দাওয়া নিয়ে বেরাদার এইবার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বেরাদার বর্তনের মধ্যে খাওয়া ভরে দিয়েছে রে বন্ধু। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আমার বলে, বেটি ফাতেমা রে, তাড়াতাড়ি খাবার নিয়ে আসা হোক। হযরতে ফাতেমাতুজ জোহরা এইবার মুসাল্লা থেকে বেরাদার মাথাখানা তুললেন, যেমনি বেরাদার বর্তনের কাছে গেল রে, একটুখানি ঢাকনাখানা সরিয়েছে বন্ধু, আর বেরাদার একের পর এক বার করে করে সুন্দর খাওয়া দাওয়া বার করছে। হযরতে আলী পৌঁছাচ্ছেন, সমস্ত সাহাবায়ে কেরাম পেট ভরে খেয়ে যাচ্ছে, কিন্তু এখনো হাড়ি থেকে কোনোই খাবার খতম হয় না। জগতের মুমিনেরে, হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহুল কারীম বেরাদার চিন্তা করে ভাবনা করে, হাই রে, আমার বাড়িতে তো কোনো খাওয়া দাওয়া ছিল না, এত খাবার কোথা থেকে ব্যবস্থা হয়ে গেল? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। ও জগতের মুমিন, এইবার দয়ার নবী মুস্তাফা, কামলিওয়ালে মুস্তাফা সব কিছু জানেন কিনা বন্ধু? আমার নবী সব কিছু জানেন। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে, ও আমার সাহাবীরা, কালকে উসমানের বাড়িতে দাওয়াত খেতে গেছিলে কিনা বলো? বলে, হ্যাঁ হ্যাঁ, কালকে উসমানের বাড়িতে গেছিলাম। খাবার কেমন ছিল? খুব সুন্দর খাওয়া দাওয়া খাইয়েছে হুজুর। বলছে, আজকে ফাতেমার বাড়িতে খাওয়া দাওয়া করলে, এই খাবার কেমন ছিল? বলে, হুজুর আর বলিয়েন না, জগতের বুকে এরকম খাবার আমরা কোথাও খাই রে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জগতের বুকে এমন খাওয়া দাওয়া আমরা কোথাও খাই নাই। আমার নবী মুস্তাফা বলে, সাহাবীরা শোনো রে, এই খাওয়াটা তোমরা দুনিয়ার খাওয়া খেলে না, আজকে ফাতেমার বাড়িতে বসে জান্নাতের খাবার খেয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। মুমিন রে, এইবার যে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কদমখানা নবীর টুকটুক করে গুনে নিয়ে আসেন। হযরতে আলী বেরাদার জিজ্ঞাসা করলেন, কত কদম হয়েছে? বলছেন, এত কদমে নবী আমার বাড়িতে পৌঁছে গেছে। আবার মুসাল্লা বিছিয়ে দিয়েছে রে,
মুসাল্লা বিছিয়ে দিয়েছে বন্ধু, মুসাল্লা বিছিয়ে দিয়ে মুসাল্লার মধ্যে আবার সাজদায় পড়ে পড়ে কান্দে। আল্লাহ গো রাব্বুল আলামিন, আকরামুল আকরামিন, ও গো রাব্বুল আলামিন, তুমি অন্তর্যামী আল্লাহ, রাব্বুল আলামিন তুমি ইজ্জতের মালিক গো আল্লাহ। হযরতে উসমানে গনি নিজের গোলামকে আজাদ করেছে। আমার স্বামীর অন্তরে আশা ছিল, উসমানে গনি এমন করেছে, হাই রে আমার যদি গোলাম থাকতো আমি গোলামকে আজাদ করতাম। আমার নবী যত কদমে আমার বাড়িতে পৌঁছে গেছে। বিরাদার নে মিল্লাত ইসলামিয়া ও মুমিন, শোনো শোনো, আমার আপনার দয়ার নবী মুস্তাফার লাখতে জিগার পেটে হযরতে ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাজদায় পড়ে পড়ে কান্দে, আল্লাহ আমার কোন গোলাম নাই গো, আমি গোলাম আজাদ করতে চাই না। ও গো রাব্বুল আলামিন, আকরামুল আকরামিন, আমার নবী আমার বাড়িতে যত কদমে এসেছে এক এক কদমের বদৌলতে আল্লাহ গো তুমি আমার কি বলছে আব্বার গুনাহগার উম্মতিকে ওই হাসরের দিনে 1000 গুনাহগার উম্মতিকে বখশিশ করে দিও। ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাজদায় পড়ে পড়ে কান্দে। মুমিন রে যেমনে সাজদায় পড়ে পড়ে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জিবরাইল যাও যাও তাড়াতাড়ি দাও, ফাতেমা সাজদা থেকে মাথা তুলে না রে, যাও যাও তাড়াতাড়ি চলে যাও ফাতেমার বাড়িতে পৌঁছে দাও আর দয়ার নবী মুস্তাফাকে খবরটা শুনিয়ে দাও। জিবরিল আমিন আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী মায়ার নবী কামলিওয়ালে মুস্তাফা, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। হযরতে ফাতেমা তু জোহরা ওই ঘরের ভিতরে মুসাল্লা বিছিয়ে দিয়ে সাজদায় পড়ে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করে, মাবুদ আমার বাড়িতে যত কদমে নবী এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন দিনে হাসরের ময়দানে 1000 গুনাহগার উম্মতিকে যেন এক এক কদমের বদৌলতে বখশিশ করে জান্নাতি করে দেয়, সেটা দোয়া মানছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা যেন মাথা থেকে সাজদা তুলে নাই। আপনি যত কদমে ওই ফাতেমার বাড়িতে এসেছেন এক এক কদমের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন দিনে হাসরের ময়দানে 1000 গুনাহগার উম্মতিকে বখশিশ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী যে আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবী যে আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। তুমি এলে এ দুনিয়ায় মা আমেনার ঘরে, ফরিশতাগণ সে এসে ছায়া যে করে। তুমি সিরাতে রাসূল মারিফাতের বুলবুল, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি সিরাতে রাসূল মারিফাতের বুলবুল, তোমার দুআ কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবী যে আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। তুমি এলে মিষ্চরহনে মা হালিমার ঘরে, মেঘেরা সব ছায়া করে তোমার মাথার উপরে। আবার সর্প এসে হাওয়া করে গায়ে, আবার সর্প এসে হাওয়া করে গায়ে। পাথর কাকুর চায় শুধু তোমার করুণা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। তোমার
আমেনা ও তোমার দুধ হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা ও তোমার দুধ হালিমা। জগতের বন্ধু সোনা মানিকেরা, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরার ওনার সন্তানগুলোকে এত ভালোবাসতেন দয়ার নবী মুস্তাফা। আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসতেন বন্ধু। নবী মুস্তাফা যখন যেতেন আল্লাহু আকবার আল্লাহু সামাদ মসজিদের চৌখাটের মধ্যে, নবী আমার মিম্বার শরীফের মধ্যে রে যখন খুতবা দিতেন, খুতবা হযরতে হাসনাইন কারিমাইন দুইটি বাচ্চা নবীর কদমখানা ধরে বসে থাকতো রে বন্ধু। এমন অবস্থায় তো একদিন এমন হয়েছে আমার নবী যে ও বেরাদার মিল্লাত ইসলামিয়া, নবী আমার নামাজ পড়ছেন, নামাজ হযরতে হাসান বেরাদার মিল্লাত ইসলামিয়া হোসেন, আল্লাহু আকবার, হযরতে হোসেন নবী পরে পিঠের উপরে চড়ে বসেছে আর যেন পিঠ থেকে নামছে না। নবী মুস্তাফা যেন সাজদাকে লম্বা করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রে বন্ধু আল্লাহু আকবার, যেন হোসেন না পড়ে যায়। আমি যদি উঠে যাই হোসেন পড়ে গেলে আঘাত পেয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। ও জগতের মুমিন, আমার নবী মুস্তাফা হাসনাইন কারিমাইনকে বড্ড ভালোবাসতেন। মুমিনের আল্লাহু আকবার আল্লাহু সামাদ। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ইন্তেকালের সময় আসলো রে বাপ, একসাথে ডিটেইলস করে বললে অনেক লম্বা ঘটনা চলে যাবে। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। ছোট্ট দুইটা বাচ্চা হাসনাইন কারিমাইন রয়েছে রে বন্ধু। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আগেই জানতেন যে আমার এত তারিখে ইন্তেকাল আমি হয়ে যাব, কারণ দয়ার নবী মুস্তাফা আল্লাহু আকবার আল্লাহু সামাদ, দয়ার নবী মুস্তাফা একদিন বলে দিয়েছিলেন, বেটি রে একটা জিনিস শোনো, শোনো বেটে, ও বেটি আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো না। নবী আমার কান্দে, ফাতেমা কান্দে, ফাতেমাকে আবার ডাকে, বেটি রে শোনো, শোনো বেটি, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি দুনিয়া থেকে পর্দা করব, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে ঠিক 6 মাস পরে তুমিও ইন্তেকাল করে যাবে। জগতের মুমিন, আমার আপনার দয়ার নবী কামলিওয়ালে মুস্তাফা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে, পর্দা করার পরে ঠিক যখন সময়, যেটা 6 মাস বলেছেন বন্ধু, যেই তারিখ যেই সময় দিয়েছেন সেই তারিখের মধ্যে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের যুগে রে আমার আপনার মায়ের নবী, দয়ার নবী কামলিওয়ালে মুস্তাফাকে স্বপ্নের যুগে দেখতে পায়। নবী বলে, বেটি রে ও বেটি, আর তুমি বেশি দিন না রে, বেশি সময় না, কালকের মধ্যে তুমি আমার কাছে চলে আসবে রে বেটি। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও জগতের মুমিন শুনো রে, দুইটা বাচ্চাকে ভালো সুন্দর করে এবার গোসল করিয়ে দিয়ে বন্ধু আল্লাহু আকবার আল্লাহু সামাদ বিরাদার মিল্লাত ইসলামিয়া হযরতে আলী বাড়িতে আসলেন বন্ধু। আসার পরে বলতে লাগলো, আলী গো ও আমি আর দুনিয়াতে থাকবো না, থাকবো না, আমি দুনিয়া ছেড়ে চলে যাব। নবী যেটা বলেছেন সেটাই সত্য বন্ধু। আল্লাহু আকবার। হযরতে আলী অঝর নয়নে কান্দে, বলে, ফাতেমা রে ও ফাতেমা শোনো, শোনো, এমন কথা কেন বলো গো? আজ থেকে তো 6টা মাস কত হয়েছে, দয়ার নবী দুনিয়া ছেড়ে বিদায় হয়েছেন, নবী মুস্তাফা দুনিয়া ছেড়ে চলে গেছেন, সেই কষ্টটা তো এখনো ভুলতে পারি নাই, আবার তুমি চলে যাবে বলছো? বলে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর যেটা হুকুম, নবী যেটা বলেছেন সেটাই সত্য। আসমান ফাটতে পারে, জমিন চিরতে পারে, নবীর কথা মিথ্যা হতে পারে না। এই জগতের মুমিন হযরতে ফাতেমাতুজ জোহরা অঝর নয়নে কান্দে, বলে, স্বামী গো আমাকে দুনিয়া ছেড়ে যেতে হবে। আমি আজকে রাতে স্বপ্ন দেখেছি আমার আব্বা এসেছিল। আমার আব্বা বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী মুস্তাফা
এসে বলে বেটি রে কালকের মধ্যে তুমি বেটি আমার কাছে চলে আসবে। ও আলী আপনাকে আমি একটা আবেদন করি, ওগো আমার স্বামী জান, আমার স্বামী শোনো, আপনার সঙ্গে আমার যতক্ষণ অবধি বিবাহ ছিল, আপনার সঙ্গে যতক্ষণ অবধি আমার মোহর ছিল, বিয়ে হয়েছিল, আপনি অন্য কোন মেয়েকে বিয়ে করতে পারবেন না, এটা আল্লাহর হুকুম ছিল। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আপনি অন্য বিয়ে করতে পারবেন গো স্বামী। অন্য বিয়ে করার পরে আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে থাকতেন না। আমার সন্তান গো হাসনাইন কারিমাইনকে, এই দুইটা ছোট্ট বাচ্চাকে ভুলে যায় না স্বামী গো। এই ছোট্ট বাচ্চা দুটা যেন মদিনার অলি গলিতে কাঁদে না বেড়ায়। জগতের মোমেন হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহুল কারীম ফাতেমাতু জোহরাকে বড্ড ভালোবাসতেন রে বন্ধু। ফাতেমাকে জড়িয়ে ধরে বলে, ফাতেমা এমন কথা বলিও না, এমন কথা বলিও না। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। দুইটি বাচ্চার সুন্দর করে গোসল দেওয়ার পরে কাপড় চোপড় পরিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, মাথার মধ্যে হাত বুলাই রে হযরত ইমামে হাসান ও হোসেন দুইটি বাচ্চা বলে, মা গো আপনি কি কোথাও চলে যাচ্ছেন নাকি গো মা? কারো যদি ইতিম হয় মা, মদিনার দস্তুর ছিল, মদিনার দস্তুর ছিল, কোন বাচ্চা যদি কি বলছে ইতিম হয়ে যায়, তার মাথার মধ্যে হাত বুলাই গো মা। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আপনি তো বেঁচে আছেন, আব্বা বেঁচে আছে গো মা, এখনো আমরা কি ইতিম হয়নি, কি হয়ে যাব নাকি রে? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। ফাতেমা বলে, বাবা রে সবুর ধরো, ধৈর্য ধরো, আমি দুনিয়া থেকে চলে যাব। আল্লাহু আকবার, সবুর ধরে থাকবে রে বেটা। আল্লাহু আকবার, সবুর ধরে থাকলে সত্যের জয় হবে তোমাদের রে বেটা। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। দুইটি বাচ্চা বেরাদার নে মিল্লাত ইসলামিয়া সুন্দর করে বুঝিয়ে দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। হযরতে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার বেরাদার যেটা বান্দি ছিলেন, তাকে হুকুম করলেন সুন্দর করে রুটি, আজকে কি বলছে আটা খানা তৈরি করো, আমি রুটি বানিয়ে দিব। আখেরি বারের মতো আমার স্বামী জানকে রে, আমার দুইটা বাচ্চাকে আমি রুটি বানিয়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় হব। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। কিতাবের মধ্যে পাওয়া যায় রে বন্ধু, বিশাল লম্বা ঘটনা। বেরাদার ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেরাদার মিল্লাতে ইসলামিয়া, ঠিক যখন সময় চলে আসলো, আসার পরে বেরাদার গোসল করে নিল, নেওয়ার পরে ঘরের ভিতরে ঢুকে পড়ল। হযরতে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রে ও আমার বান্দি শোনো শোনো, তুমি ঘরের দরওয়াজা খানা খুলবে না, দরওয়াজা লাগিয়ে দিলাম, যখন অটোমেটিক ঘরের দরওয়াজা খুলে যাবে বুঝে নেবে আমি দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে। মুমিনের রে আরো কিছু বলে গেলেন হযরতে ফাতেমাতু জোহরা উনার স্বামীকে, ও আমার স্বামী জান, আমি যখন মারা যাব, আমি যখন দুনিয়া ছেড়ে বিদায় হব, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার যখন দাফন দেওয়া হবে, আমাকে যেন রাতের অন্ধকারে দাফন দেওয়া হয়, আমাকে দুনিয়ার বুকে কোনোদিন পর পুরুষ দেখতে পাই না, আমাকে দুনিয়ার বুকে কোনোদিন বেরাদার পর পুরুষ আমার মাথার চুল দেখে নাই, সূর্যের কিরণ আমার মাথার উপরে এখনো চুলে চমকায় না। কে বলছেন? হযরত ফাতেমাতু জোহরা, বেরাদার মিল্লাত ইসলামিয়া, এত পর্দাশীল ছিলেন। আল্লাহু আকবার। আজকে পুরো আফসোসের বিষয়, আপনাদের গ্রামে সবাই বুরখা পরে চলছে নাকি? বুরখা পরে চলছে কি চলছে না? হাম বলেন না, চলছে না? খালি মৌলবীর বউগুলায় বুরখা পড়বে নাকি? বেরাদার মিল্লাত ইসলামিয়া, আপনি বুরখা পড়েন আর চুড়িদার পড়েন আর নাইটি পড়েন, যেটাই পড়েন, এমন কাপড় আপনাকে পরিধান করতে হবে। হুজুর ফরমাতে, নবী আমার বলেন, মহিলাদেরকে মোটা কাপড়, খোলা কাপড় পরতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কাপড়? না পাতলা এরকম আমার এটার মতো, জুব্বাটার মতো, নেটের জুব্বা, বুঝতে পারছেন? এরকম কাপড় পরছে আবার কেউ, মহিলাদের জন্য না, বুঝতে পারছেন তো?
আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। মোটা কাপড়, ঢোলা কাপড় পরতে হবে। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, স্বামী উনার বান্দিকে বললেন যে আমি যখন মারা যাব, আমার লাশখানাকে যখন কবরস্থানের মধ্যে নেওয়া যাওয়া হবে, কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে, টুক টুক করে কবরস্থানের দিকে যাওয়া হবে, যেন আমার লাশখানা যেন শরীরের আমার কি বলছে অঙ্গ প্রত্যঙ্গ গোলা যেন ভেসে না ওঠে, সেই জন্য উপরে আমরা যে টোপরের মতো একটা কাপড় দিয়ে দিই, মতলিখানার মধ্যে দিই কিনা বন্ধু বেরাদার মিল্লাতে ইসলামিয়া, সেই সিস্টেমটা বললেন যেন আমার ওই শরীর কি বলছে আমার ওই মতলির উপরে আমি যেই পালঙের উপরে চড়ে আমি যে কবরস্থানের মধ্যে আমাকে নিয়ে যাওয়া হবে, সেই জায়গার মধ্যে টোপরের মতো দিয়ে কাপড়কে যেন উপর থেকে পর্দা করে দেওয়া হয়। সেটা চলে আসছে, আছে কিনা ভাইজান? দেখেন কিরকম পর্দাশীল ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। মরণের পরও উনি এত পর্দাশীল আগেই। কিন্তু বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আপনার মেয়ে যদি আপনাকে বলেছে বাবা গো আমাকে সেগুলো টাইট ফিটিং কাপড় আছে ওগুলো নিয়ে আসে দিস, ঠিক না? দিতেই হবে, না হলে আপদ আছে। হচ্ছে কিনা ভাইজান? বেরাদার কেন হবে না? মাই তো বেহায়া খাতুন হয়ে চলতে আছে, আছে কিনা ভাইজান? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। মা বিয়ে দিয়েছে, বিয়ের কথা কি বলবো, কালকে ওগুলা বলবো। বিয়ে এমন জামানাটা হয়েছে আমাদের দিকে, মানে ডিজে ছাড়া বিয়ে হচ্ছে না, কি ঠিক বলছি কিনা ভাইজান? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বেহায়াই বিয়ে, বাজনা গানা চলছে, আর বেহায়া খাতুনকে একটা বিশাল বড় সবার মতো বসিয়ে দিয়ে বলছে, এ পাগলারা দুনিয়ার দেখো, আমাকে একটু আমার বউটাকে দেখে যাও, খাওয়া দাওয়া করে নিলেই আমার বেহায়া খাতুন পাগলিটাকে দেখে যায়, ঠিক কি না? বেরাদার মিল্লাতে ইসলামিয়া, এটা জায়েজ আছে ভাই, জায়েজ আছে। আর যখন খাওয়া দাওয়া শেষ, ও পাগলা দুলহা ওর কাছে বসে বলছে, একটু আমার প্রাণের স্ত্রী এদিকে একটু তাকা, সেলফিটা মারছি। দুজনে সেলফি মারে, বলছে এ দুনিয়ার পাগলারা ফেসবুকে, এবার দেখো আমার বউকে পাগলিটাকে কেমন লাগছে, কি দিচ্ছে কিনা। আল্লাহু আকবার। नौजवानों, तेरे बीवी तेरे लिए जायज है, दूसरों के लिए जायज नहीं है। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। মা তোদেরকে বলতে চাই, তোমার হুসন ও জামালের গরম দেখায়ও না মা। একটা দিন আসবে 5 থেকে 10 বছর কেটে যাবে, টুকটুক করে সময়ের পর সময় গুজরে যাবে মা, তোমার হুসন ও জামাল খতম হতে থাকবে, জাবানি ঢালতে থাকবে মা। যেদিন কঠিন দিন হাসরের ময়দানে পৌঁছাবি, আল্লাহর হুজুরে যাররা যাররা তোকে হিসাব দিতে হবে। বেরাদার মিল্লাত ইসলাম, খালি এদের দোষ নাই, আপনাদেরও দোষ আছে। নিজেই নামাজি নাই, আর নিজের বুকে নামাজ পড়তে বললে নামাজ পড়বে? আপনাকে নামাজি হতে হবে আগে টান টানা, তারপরে বলতে হবে শুয়ে থাকা যাবে না, ফজর সময় নামাজ পড়তে হবে আমার সাথে, ঠিক কিনা? নিজের প্রাণের বিবিকে যেমন খুব ভালোবাসেন, তেমনি ওটার মধ্যেও ভালোবাসা জুড়িয়ে রাখেন যে এ প্রাণের বিবি, দুনিয়ায় তো তোকে ছাড়া আমি বাঁচছি না, ঠিক কিনা? এ আমার স্বামী, আপনাকে ছাড়া আমি বাঁচবো না। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। পৃথিবীতে যেমন আমরা দুজনে ভালোবাসছি, যেমন দুজন দুজনকে চাচ্ছে, তেমন যেন কঠিন দিনে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একসাথে হাত ধরে জান্নাতে পাঠিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি পাঠাবে? স্বামী যদি জান্নাত নামাজি হয় তো জান্নাতে যাবে, আর স্ত্রী যদি বেনামাজি হয়ে যায় তো জাহান্নামে যাবে, ঠিক কিনা? বেরাদার, যেমন স্বামী স্ত্রীর মিল মুহাব্বত পৃথিবীর বুকে আছে, সেই জিনিসটা অবশ্যই নেন প্রাণের বিবিরে। দুইজনে যেমন ভালোবাসা করছি, পৃথিবীর বুকে মিল মুহাব্বতের দিন গুজার করছি, কঠিন দিনে যেন একসাথে আমরা জান্নাতে যাই। চলো একসাথে নামাজ পড়ি, রোজা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক না ভাইজান? কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করিয়েন। বেরাদার, সবাই জানি এটা করতে হবে ওটা করতে হবে, কিন্তু কিছুই করছেন না। হ্যাঁ, চান্দা যদি নিতে চাই মৌলানা সাহেব, ইমাম সাহেব, চান্দা বাড়িতে, আজকালকার যেটা সিস্টেম, উসুর বুঝেন কিনা ভাই? মাকাইয়ের সময় মাকাই দিচ্ছে, ধানের সময় ধান দিচ্ছে কিনা? হ্যাঁ, তো এদিক দিয়ে মৌলানা সাহেব ঢুকছে বাড়িতে গিয়ে, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, আর ও পাগলা বাথরুমের দরজা বন্ধ করে বসে আছে, বলছে মৌলানা যতক্ষণ বাড়ির আগনা ছাড়বি না আমি বাথরুমের দরজা ছাড়বো না। ঠিক বলছে কিনা ভাই?
এমন মানুষ আছে পাগলা রে। জগতের মুমিন শোনো, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। মুমিন রে, বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, আপনাদেরকে বুঝাতে চাই রে, আপনি যদি 1 কুইন্টাল মাকাইকে আপনি জব্দ করে নিলেন, আপনার মালের সঙ্গে মিলিয়ে নিলেন, ও জগতের মুমিন, আপনি মাল খানা হালাল খাবেন না হারাম খাবেন? একটু নিজে বলুন না ভাই। আপনি হারাম খাবেন রে বন্ধু, কেনই আপনার বাড়িতে আপদ বিপদ আসবে না? বলছে বড় সাহেব বিশাল তুফান চলছে, পড়ছে তো ও উঠছে, বাড়ি থেকে আপদ যাচ্ছেই না। কেমন করে যাবে? আপনি যে মাল খেয়ে যাচ্ছেন হারামের, লটারির টিকিট, হেরাফেরির টাকা, ঠিক সব খেয়ে যাচ্ছেন, পেটের মধ্যে ভরে যাচ্ছেন, আপনার বাড়িতে কেমন করে বরকত হবে রে বন্ধু? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। হালাল রুজি ভক্ষণ কর রে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন তোর বাড়ি থেকে হাজার হাজার বালা মুসিবতকে দূরে সরিয়ে দিবে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হইয়া জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। মুসলিম হইয়া জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয়, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। সময় থাকতে কভু যেন হয় না নামাজ কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা বন্ধু? বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, এমন একটা সময় আসতে পারে বন্ধু, আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যেতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আমি আপনাদেরকে বলতেছিলাম বন্ধু, পর্দার কথাটা বলছিলাম, বলতে বলতে থেমে গেছিলাম। বেরাদার, পর্দার সঙ্গে আপনাকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, নিজের আহলে ঘরানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, ঠিক কিনা ভাইজান? আপনাকে আমাকে রহমতের আওয়াজ দিয়ে দিয়ে যাচ্ছে বন্ধু বান্দারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ভাগে ইনসান, তুমি কিস কিস ধোকে में तेरा रब करीबी है। বেরাদার, আল্লাহর রহমতের আওয়াজ দিয়ে আপনাকে আমাকে ডাকছে, কিন্তু অথচ আমি আল্লাহর রাস্তার দিকে ফেরত হয়ে আসতে পারছি না। গুনার রাস্তা ছেড়ে দিয়ে আমি বেরাদার আল্লাহর রাস্তার দিকে কুরবান হতে পারছি না। জগতের মুমিন সোনা বন্ধুরা, আমার চাচা মনটা দিয়ে কানটা খাড়া করে শোনার চেষ্টা করবে বন্ধু। আপনি আমি গুনার দলদলের দিকে ফেসে যাচ্ছে। মানুষ দুনিয়া নিয়ে পাগল করা আত্মহারা, মানুষ দুনিয়া নিয়ে ব্যতি ব্যস্ততা, কেউ বাড়ি নিয়ে ব্যতি ব্যস্ততা, কেউ গাড়ি নিয়ে ব্যতি ব্যস্ততা, কেউ জমি জমা টাকা পয়সা নিয়ে ব্যতি ব্যস্ততা। মুমিনের আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। চলুন আপনাদেরকে উদাহরণ স্বরূপ বলে বন্ধু, একজন মা একজন সন্তানকে কেমন ভালোবাসে পৃথিবীর সমস্ত মানুষ। বেরাদার, আপনাকে যদি খারাপ বলে, দুনিয়ার এমন একজন মানুষ আছে যিনি হলো আপনার আমার জনম দুঃখিনী মা, আপনাকে আমাকে খারাপ বলবে না। জগতের মুমিন শুনো রে, বাড়িতে সবাই ঘুমিয়ে গেছে, সন্তান যদি বাইরে চলে যায় বন্ধু, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, সবাই তো আরামের ঘুম দিয়ে দিয়েছে, কিন্তু একজন মানুষ আছে যিনি হলো আপনার আমার জনম দুঃখিনী মা, চোখের মধ্যে এখনো ঘুম আসে না। একজন একজন সন্তানকে ভালোবাসে, তার থেকে 70 গুণ বেশি আল্লাহ রাব্বুল ইজ্জাত ও জগতের মুমিন বান্দা বান্দিকে ভালোবাসে। মুমিন রে, আল্লাহকে ডাকতে পারলি না, আল্লাহকে স্মরণ করতে পারলি না, রব্বুল আলামিন বলে, বান্দা একবার যদি আমাকে আল্লাহ বলে ডাকে, তোর ডাকের সারা আমি 10 বার দিব। এই জগতের মুমিন গুনাহ করেছেন তো কি হয়েছে? যতদিন মানুষ
মানুষ বেঁচে আছে, সাচ্চা তওবা দরওয়াজা খোলা আছে, বেরাদার মানুষ বেঁচে আছে, নেকির দরজা খোলা আছে, মানুষ বেঁচে আছে, গুনার দরজা খোলা আছে, বেরাদার মানুষ যখন মারা যায়, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়, তার নেকির দরজা বন্ধ হয়ে যায়, তওবার দরওয়াজা বন্ধ হয়ে যায়, গুনার দরজা বন্ধ হয়ে যায়। এখনো সময় থাকতে রে মুমিন আল্লাহু আকবার সাচ্চা তওবা করে নে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ খাতা মোচন করে দিবে। জগতের মুমিন উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি রে, আপনি আমি যদি বিজনেস করি টাকা বেরাদার এখানে ওখানে কাজে লাগিয়ে দিই, আপনার আমার যদি দোকান না ভালো চলে, আপনার আমার যদি বিজনেস না ভালো চলে, আপনি আমি বাড়িতে যাব, ঘুমাবো, খাওয়া দাওয়া করে করে একটু রাতে ঘুম আসে না, আমার বিজনেসে ডেভেলপ হচ্ছে না, আমার দোকান ভালো চলছে না, দুটা বাচ্চা সন্তান আছে, কেমন করে সংসারটাকে চালাবো? জগতের মুমিন শুনো রে, আল্লাহ রাব্বুল আলামিন অথচ আপনাকে আমাকে দুনিয়ার বুকে ইবাদত বন্দেগীর জন্য পাঠিয়েছে, একবার তো রাতের বেলায় উঠে উঠে চোখের জল ফেলতে পারলি না, একবার তো কাঁদতে পারলি না, ওগো রব্বুল আলামিন আকরামুল আকরামিন তুমি আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছো আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনার বোঝা এত করে নিয়েছি আল্লাহ, গুনার বোঝা তুলতে পারি না আল্লাহ, আল্লাহ তুমি আমাকে রুজি দিয়েছো মালিক, কিন্তু আমি নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, হজ করতে পারি নাই, যাকাত দিতে পারি নাই, মা বাবার খিদমত করতে পারি নাই, মাবুদ আল্লাহ তুমি সত্তর মাও থেকে বান্দাকে ভালোবাসো, রব্বুল আলামিন আমাকে তুমি ক্ষমা করে দাও। জগতের মুমিন শুনো রে, একবার রাতের বেলায় যদি উঠে আপনি আমি মুসাল্লা খানা বিছিয়ে দিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতে পারি, একবার যদি আপনি কেঁদে কেঁদে দু ফোঁটা চোখের জল জমিনের মধ্যে ফেলতে পারি বন্ধু, আর বলতে পারি মাবুদ রব্বুল আলামিন তুমি বড় মেহেরবান, তুমি রহমান, তুমি রহিম, তুমি জব্বার, তুমি সত্তার আল্লাহ, আল্লাহ আমার অনেক গুনাহ খাতা হয়েছে। এই জগতের মুমিন শুনো রে, আপনি যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করেন বেরাদার, আপনি যদি বেরাদার যতই গুনাহ করেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে আপনার গুনাহ বেশি বড় হতে পারে না। একবার সচ্চা দিল থেকে আপনি আমি যেন তওবা করি বন্ধু, ওগো রব্বুল আলামিন গুনাহ খাতা মোচন করে দাও। একজন মানুষ যদি আল্লাহর ডরে কেঁদে কেঁদে দু ফোঁটা চোখের জল মুসাল্লায় জমিনে ফেলতে পারে, হতে পারে রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মোচন করে দিতে পারে। জগতের মুমিন একজন মার থেকে বেশি ভালোবাসে, মা সন্তানকে খুবই ভালোবাসে বন্ধু, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, 10 মাস 10 দিন মা গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ে ধোবে আইলাম ভাই। মাকে ভালোবাসে না ভাই? আল্লাহু আকবার। কবি আগে কি বলছে? রক্ত মাংস খাইয়া মায়ে ধোবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, সান্ত্বনা করিল মা বুকের দুধ দিয়া, ওরে মায়ের প্রসবকালে বুক ভেসে যায় নয়ন জলে, সন্তানের কোলে করে, সন্তানের কোলে করে খুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। যাদের মা চলে গেছে ভাই ব্রাদার বেশি টাইম নষ্ট চাইবো না, হ্যাঁ ব্রাদার আজকের কি বলছে মসজিদ উন্নতি করতে নাকি হযরত, হ্যাঁ ব্রাদার মসজিদ উন্নতি করবে জালসা, তো দেখতে চাই বেশি না 2100 করে টাকা তিনটা ব্যক্তি মাওলানা সাহেব ইনশাআল্লাহ আমি মসজিদের জন্য মা বাপ চলে গেছে 2100 টাকা দান করব, চটচরে উঠে আসেন ইনশাআল্লাহ ব্রাদার। আর হযরত বসে আছেন, হ্যাঁ হযরত বসে রেখে আবার বেশি বলাটা ঠিক হচ্ছে না, তো খুব দ্রুত আসেন ইনশাআল্লাহ, আমার বক্তব্য বড়ি ছাড়ছি। কেউ নাই একজন ব্যক্তি মাওলানা সাহেব ইনশাআল্লাহ আমি 2100 টাকা দেব, মা বোনেরা আপনারা দিবেন, ওনাদের আছে এখন 200 টাকা, ঠিক না?
পাঁচজন মা 500 করে টাকা দিয়ে দেয় ইনশাআল্লাহ মসজিদের জন্য। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহু আকবার। যে ঘরে মানুষ একটা দুটা নয়, হাজারো কারোড় মানুষ গিয়ে সেই জায়গায় সাজদা করবেন। বেরাদার, মসজিদের জন্য 2100 টাকা। তিনজন ব্যক্তি ঠাটা ঠাট চলে আসে, মাওলানা সাহেব মা চলে গেছে, বাবা চলে গেছে, বাবা সুহাগ দিয়ে চটচট করেছে, টাকা পয়সা দিয়ে আমাকে বড় করেছে, ইঞ্জিনিয়ার ডাক্তার বানিয়েছে, বাবা আজকে অন্ধকার কবরে, মাওলানা সাহেব একটু দোয়া করবেন, বাবার জন্য আমি 200 টাকা দান করলাম। কি হয় একজন ব্যক্তি নাই? সুবহানাল্লাহ ভাই, আমার চলে আসে সুবহানাল্লাহ 500 টাকা আর কত বাকি? শুধু 500। এখানে বাড়ি আপনার সুবহানাল্লাহ ভাই, আর বেশি বললেন না? 500 ঠিক আছে, যান বেরাদার। 500 টাকা একজন ভাই আমার দান করেছেন। নারী বি জোরে বলিয়ে না, নারী বি, নারী রিসালাত, গৌস का दामन, वली का दामन, 5 वक्त नमाज का दामन। हां, ये बोलिए मसला के आला हजरत नारी तकबीर, नारी रिसालात। নাই ভাই, কেউ 2100 টাকা এখানে কেউ নাই? গজরটা পড়ছি, লেট করা যাবে না, ঠিক কি না? হাক্কানি ওলামায়ে কেরাম উপস্থিত আছেন, ওনার নুরানি হানি বয়ান শ্রবণ করতে হবে, ঠিক না ভাইজান? দেরি নাই, যিনারা দিবেন আপনারা দিবেন, আপনার অ্যাকাউন্টে জমা হবে, দিবেন না জমা হবে না। মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। হাত পায়ে তেল মাইখামা দিল শক্ত করে, পোষা পায়খানা আমরা মায়ের কোলে করে, তবু আমার রাগ হইল, ভিজল গুহে মতে, আমার শুকায় রাখিয়া মাথা কালো ভেজাতে, ঠিক কিনা বন্ধু আমার? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আপনি আমি ছোটবেলায় মায়ের কোলের মধ্যে পোষা পায়খানা যদি করে দেই বন্ধু আমার, মা কিন্তু আপনাকে আমাকে একদিকে রেখে দেয় না, অমনি খাবার খাচ্ছিল, খাবার খেয়েছে। জগতের মুমিন শুনো রে, কবি খুব সুন্দর করে বলে, হাত পায়ে তেল মাইখামা দিল শক্ত করে, পোষা পায়খানা আমরা মায়ের কোলে করে, তখন আমার রাগ হইল, ভিজল গুহে মতে, আমার শুকায় রাখিয়া মাথা কালো ভেজাতে, আবার বর্ষক হয়ে দেখে চাইয়া মারইছে বিছানায় পইলা রে, ওগো আমায় যাও গো লইয়া, আমায় যাও গো লইয়া, সন্তানের নিও না দুঃখের দরদি আমার, জনম দুঃখে মা, দুঃখের দরদি আমার, জনম দুঃখে মা। মায়ের জন্য একটা 100 টাকা আসতে বলেন, আল্লাহ বিরাদার। আরিফ রেজার পক্ষ থেকে 11000 টাকা দান করেছেন। নারী তাকবীর, উঠছে লাগাইয়া, নারী তাকবীর, নারী রিসালাত, 11000 টাকা দাতা মাবুদ আল্লাহ তোমার উপরে দান করেছেন। মাবুদ রব্বুল আলামিন, আল্লাহকে কায়নাত ওগো রব্বুল আলামিন, নবীর সাথে তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, খানদান থেকে দান, যারাই চলে গেছে অন্ধকার কবরে, আল্লাহ সকলকে পাঠিয়ে দাও জান্নাতের ভিতরে, সকলে বলুন আমিন। আটরই থেকে নজরুল আলী 3000, এই গ্রামের মানুষ, ঠিক না? দেখেন অন্য গ্রামের মানুষ সুবহানাল্লাহ দিয়েছে, আপনাকে 2100 টাকা বলেছি, এই গ্রামের মানুষ এই জায়গায় নাই ভাই, ঠিক না? 2100 টাকা দিতে পারলেন না, সুবহানাল্লাহ। কৃষ্ণপুর থেকে মিস্টার জাকির হোসেন 1500 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত, বাবু যে জন্য করেছেন আল্লাহ কবুল করো, পাক সুবহান। মমতা খাতুন 500 টাকা দান করেছে, লিলুফা খাতুন 500 টাকা দান করেছে, মুর্তুজা আলী 500 টাকা দান করেছে, আচ্ছা রেজওয়ান পালাইমি, আচ্ছা কয়লাটা রেজওয়ান বেরাদার মিল্লাত ইসলামিয়া 1000 টাকা দান করেছে। মাবুদ যে জন্য করেছে দান আল্লাহ কবুল করো, পাক সুবহান। খানদান ছেড়ে তার খানদান অবধি যারাই চলে গেছে অন্ধকার কবরে, আল্লাহ সকলকে পাঠিয়ে দাও জান্নাতের ভিতরে, সকলে বলুন আমিন। ভাই যা মাকাই লাগিয়েছেন, একটু হা বলেন, লাগিয়েছেন কিনা? তো মাকাই যদি বলবেন হযরত সুবহানাল্লাহ, মাকাই মাওলানা সাহেব ইনশাআল্লাহ আমি 1 কুইন্টাল মাকাই দিব, কিংবা 50 কেজি মাকাই দিব, পারবেন না কেউ? চাটা চট দেরি করা যাবে না, ইনশাআল্লাহ কে বসিয়ে রেখেছি, কষ্ট দূর থেকে সফর করে এসেছে, প্রায় 7 রাস্তা বেশি হবে, কারণ আপনাদের কি বলছে কি ডেট হয়েছে, আপনার কি বলছে চলুন কিনা?
হ্যাঁ কালকে হয়েছে একটা রমজানের পরে আমি গেছি আবার ওই জায়গায় অনেকবার প্রোগ্রাম করতে পুরো লম্বা রাস্তা রে ভাই বহরমপুর দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় নিজের গাড়ি তাও মনে হয় বিরক্ত হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ করে হাতে থেকে এসেছে নুরানি হাতখানি বয়ান আপনাকে আমাকে শ্রবণ করতে হবে ঠিক না যাই হোক যদি কেউ পারেন ইনশাআল্লাহ মাকাই দিতে চাইলে দিয়ে দিবে গজলের একটা মিশরা আছে আসির আলী বয়াস থেকে 500 টাকা দান করেছে মাবুদ যেই জন্য করেছে দান আল্লাহ কবুল করুক পাক সুবহান মাবুদ দিলে না যাক কি বলবো ওদেরকে কি বুঝাতে পারলাম না মানে ওদের দিকে যেতে পারলাম না সময় নেই ঠিক না ভাইজান গজলের একটা মিশরা আছে করব ইনশাআল্লাহ বেশি হয়ে যাচ্ছে আল্লাহু আকবার আল্লাহু সামাদ বন্ধু আমার মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ বিদেশে বিপাকে গোজার সন্তান মারা যায় দেশের লোকে না জানিলে আগে জানে মা ঠিক না ভাই কারো সন্তান যদি বিদেশে থাকে ও জগতের মুমিন সোনা বন্ধুরা শোনো রে দেশের মানুষ যদি কেউ না জানতে পারে সন্তান যদি অসুস্থ অবস্থায় পড়ে থাকে সন্তান যদি মারা যায় টেলিফোন যদি না হয় রে কেউ যদি দেশের মানুষ খবর না পায় একজন মানুষ খবর পেয়ে যাবে যিনি হলো আপনার আমার জনম দুঃখিনী মা বিদেশে বিপাকে গোজার সন্তান মারা যায় দেশের লোকে না জানিলে আগে জানে মা লজ্জাপতি গাছের পাতা ধোকা দিলেই মরে সন্তান হারা আমার কলিজা ছটফট ছটফট করে কারো লেংড়া আতর অন্ধ ঘোরা হইলে কারো ছেলে ধুলা ছাইরা টান দিয়া মামলায় আপন কোলে কারো পুত্র যদি কুপুত্র হয় মাহে নাহি ফেলে বাবা মা আর ভাইয়ের জন্য 2000 সুবহানাল্লাহ কইলাডাঙ্গি একজন মা দান করেছে 2000 টাকা সুবহানাল্লাহ হামেদা খাতুন একজন মা দান করেছে মসজিদের জন্য ও বন্ধু দুনিয়ার অ্যাকাউন্টে বসে রাখলেন মিলিয়ন আখিরাতের অ্যাকাউন্টের জন্য মসজিদটা করে রে মুমিন আল্লাহু আকবার দুনিয়ার কিছুই সঞ্চয় করতে পারলি না মুস্তাফা জানে রাহমাতুল্লাহ সালাম নবী আমার বলেন আদ-দুনিয়া ওয়া মাযরাতুল আখিরাত দুনিয়াটা হলো আখিরাতের বাজার এই দুনিয়ার বুকে আখিরাতের সঞ্চয় করতে যদি আপনি আমি না পারি কবরে যদি একবার ধরা খেয়ে যাই হাসর মিজান পুলসিরাত সব জায়গার মধ্যে ধরা খেয়ে যাব একবার যদি দুনিয়ার থেকে গিয়ে ভালো আমল নিয়ে কবরে পৌঁছাতে পারি একবার যদি মানুষ কবরে পাস হয়ে যায় হাসর মিজান পুলসিরাত সব জায়গার মধ্যে পাস হয়ে যাবে বিরাদার মিল্লাত ইসলামী আপনি 1000 টাকা দান করেছে মাবুদ যেই জন্য করেছে দান আল্লাহ কবুল করুক সুবহান বিরাদার বিদেশে বিপাকে গোজার সন্তান মারা যায় দেশের লোকে না জানিলে আগে জানে মা লজ্জাপতি গাছের পাতা ধোকা দিলেই মরে সন্তান হারা আমার কলিজা ছটফট ছটফট করে কারো লেলা আতর ঘোরা হইলে কারো ছেলে ধুলা ছাইরা তবমা টান দিয়া লয় কোলে পুত্র যদি কুপুত্র হয় মাহে নাহি ফেলে হাজার দোষ গুণ রাখিয়া তবমায়ে পালে ওরে আলিমগণে থেপে বলে জান্নাত মায়ের চরণ তলে ও তোরা দেখ বুখারী হাদিস খুলে তোরা দেখ বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা দুঃখের দরদে আমার জনম দুঃখী মা দুঃখের দরদে আমার জনম দুঃখী মা আল্লাহু আকবার অনেক সময় ধরে আপনারা কষ্ট করে বসে থাকলেন আর বেশি টাইমকে নষ্ট করব না কারণ হযরত উপস্থিত হয়ে গেছেন ব্রাদার একটা জিনিস আপনাকে শেষে লাস্ট টাইম চাই বন্ধু জালসা শুনলেই হবে না আপনাকে আমাকে আমল করে চলতে হবে ঠিক না ভাইজান বন্ধু 1 মিনিটের জন্য আপনি আমি যদি চিন্তা ভাবনা করি আমার কাছে অনেক টাকা আছে গোলাম রাসূল ভাই কেজি মাকাই দান করেছে মাবুদ যেই জন্য করেছে দান আল্লাহ কবুল করুন শেষ কথা শুনবেন শেষ কথা আপনি আমি আচ্ছা নওদা থেকে হাজী ইবনে মুহাম্মদ 500 টাকা দান করেছে মাবুদ যেই জন্য করেছে দান আল্লাহ কবুল করো পাক সুবহান কি বলছিলাম ভাই আমার আপনি আমি যদি এটা ভাবি যে আল্লাহ আমাকে অনেক দৌলত দিয়েছে টাকা দিয়েছে পয়সা দিয়েছে
কিন্তু আখিরকার আপনি আমি কোথায় যাব ভাই, কোথায় যাব বলেন না, কোথায় যাব? তিলান থেকে তৌহিদ আলম 1000 টাকা দান করেছেন, নারে তাকবীর নারে রিসালাত, মাবুদ যে জন্য করেছেন আল্লাহ কবুল করুন। কোথায় যাব ভাই? ওই কবর, ঠিক না ভাইজান? যারা বড় বড় টাকাওয়ালা মিলিয়নের মালিক তারা কোথায় গেছে? অন্ধকার কবরে। জগতের মুমিন চিরস্থায়ীর জন্য এই দুনিয়াটা নয়। আপনাকে আমাকে চিন্তা করতে হবে, ভাই রে আমি বেঈমানি কেন করব? কখনো নিজের মন থেকে ফিলিংস হয়েছে, আপনার হৃদয় থেকে কথাটা আওয়াজটা এসেছে, বন্ধু যখন আপনার মন থেকে ফিলিংস হবে, আপনার হৃদয় আপনার সঙ্গে কথা বলবে, মাওলানা হাশেম তোমাকে দুনিয়ার বুকে আল্লাহ বেঈমানি করার জন্য পাঠায়নি, চুরি করার জন্য পাঠায়নি, মা বাপকে কষ্ট দেওয়ার জন্য পাঠায়নি, বেঈমানি হারামখোরি করার জন্য পাঠায়নি। আমার মন বলছে হাজারো কারোরো তাকরীর শুননে কি জরুরত नहीं है। এই কথা অন্তর থেকে আসলেই আপনি আমল করবেন, ইনশাআল্লাহ জিন্দেগি সুধরে যাবে। অন্তরের সঙ্গে কথা বলা, दिल बहलने को मदीने की हवा काफी है, दिल बहलने को मदीने की हवा काफी है, दिल बहलने को मदीने के हवा काफी है, गुनगुनाने 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 के लिए सल्ले अला काफी है, दिल बहलने को मदीने की हवा काफी है। ভাইজান বন্ধু আমার সোনামানিকেরা, এই মাইকের সাউন্ডটা আছে মাদ্রাসার ভিতরেই বক্স লাগা আছে, তো ওই জন্য আওয়াজটা গিম গিম বেশি করছে। সাউন্ড ঠিক আছে না কম বেশি করতে হবে আপনারা বলেন? যদি শুনতে বুঝতে অসুবিধা হয় তাহলে বলেই বেকার, ঠিক না? যদি বুঝতে না পারেন যে না মৌলভী সাহেব কথাগুলো গিম গিম করে আসে, সাউন্ড বেশি হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না, তাহলে বলেই বেকার হয়ে যাবে। বুঝা যাচ্ছে কি যাচ্ছে না, আরো কমাতে হবে, ঠিক আছে? বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, আজকে প্রথম রাত্রি জালসা, কালকে দ্বিতীয় রাত্রি জালসা শুনতে এসেছেন আপনার নাকি? কেউ আবার বিহাইকে নিয়ে আসছে পান খাওয়ার জন্য, কেউ আসছে ঘোরার জন্য, কেউ আসছে চেহারা দেখার জন্য, কেউ আসছে খালি বাস টাইম পাস করার জন্য, ঠিক কি না? বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, যাক আলহামদুলিল্লাহ প্রথম দিন প্রথম রজনী অনেক মানুষ হাজির হয়েছে, আলহামদুলিল্লাহ, ঠিক না ভাইজান? প্রথম দিনে অনেক মানুষ আসছে। আবার কেউ কেউ চিন্তা করছেন যে কালকে তো আত্মীয় স্বজন আসবে, কালকে তো কুটুম বিরাদর আসবে, বিহাই আসবে, বিহানি আসবে, তো বাড়ি ছাড়া যাবে না, তো এই ফাঁকে ফাঁকে আজকে জলসাটা শুনেলি নাকি, এটাই চিন্তা ভাবনা করেছেন মনে হচ্ছে আর কি। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, তো যাক আলহামদুলিল্লাহ, যিনারা আছেন বসে বসেই থাকার চেষ্টা করিয়েন, উঠাউড়ি করিয়েন না। আর আবেদন করব যিনারা এইদিকে চলে যাচ্ছেন, ওই পিছনের লোকগুলা কয়েকটা যদি এই জায়গাটাতে চলে আসলে মনটা ভরে যাবে আমার, ঠিক কিনা? ফাঁকা আছে, ভালো লাগছে না, হ্যাঁ? এই সামনের জায়গাটা তো প্রত্যেক জায়গায় গিয়ে নাচ তো একটু একটু হয়, ঠিক কিনা? আমার জালসাগুলোতে দেখবেন উর্দু নাচ আছে কিন্তু অনেকগুলো, তো উর্দু না বললে কিন্তু আমার ইঞ্জিন গরম হচ্ছে না, বা একটা বলতেই হবে নাকি? মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। हुजूर ताजुश शरिया फरमाते हैं, जिंदगी ये नहीं जिंदगी के लिए, जिंदगी ये नहीं जिंदगी के लिए, जिंदगी है नबी की नबी के लिए। बोल दीजिए सुभान अल्लाह। जिंदगी है नबी की नबी के लिए, जीना मरना सब कुछ है नबी के लिए। बोल सुभान अल्लाह। और आगे फरमाते हैं, सुलह कुल्ली नबी का नहीं सुननी, सुलह कुल्ली नबी का नहीं सुन्नियों, सुन्नी मुस्लिम है सच्चा नबी के लिए। বুঝতে পারলেন কিছু? তাহলে এমনি সুবহানাল্লাহ। সুলহে কুল্লি নবী কা नहीं सुनियो, সুলহে কুল্লি কাকে বলছে?
খালি এমনি সুবহানাল্লাহ বল দিলে হবে? বুঝার তো দরকার আছে কিনা বাপ? বাংলা বলতে হবে। বাংলা বলে দিচ্ছি, সুলহে কুল্লি। अंधे शीशों में चमका हमारा नबी, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, देने वाला है सच्चा हमारा नबी। फूल खिलने लगे रहमतों के, दोनों आलम करीने में आए। बोल दीजिए सुभान अल्लाह। फूल खिलने लगे रहमतों के, दोनों आलम करीने में आए। फूल खिलने लगे रहमतों के, दोनों आलम करीने में आए। ओ महीना दुल्हन बन रहा था, जिस महीने में सरकार आए। ओ महीना दुल्हन बन रहा था, जिस महीने में सरकार आए। फूल खिलने लगे रहमतों के, दोनों आलम करीने में आए। बिरादर ने मिल्लात इस्लामिया, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আপনাদেরকে আমি বন্ধু আমার সোনামানিকেরা না উর্দু থেকে গজল বলবো, না উর্দু থেকে খালি ওয়াজ করবো, ঠিক কিনা? মানে ইঞ্জিনটাকে একটু গরম করতে বললে আমরা তো সবাই বুঝতে পারছি। পারছি কি পারছি না? এরা পারছে কিনা? কম না বেশি? একটু কম না, আপনার থেকে ডবল পারে। সিরিয়াল देखने वाली यही है, ঠিক বলছে কিনা? বিরাদার নে মিল্লাত ইসলামিয়া। আর যারা বেপরদায় বসে আছিস মা, পর্দা যদি না করতে পারিস তো এখান থেকে এখন চল তাড়াতাড়ি বাড়ি যা। পর্দায় থাকা জরুরি রয়েছে মহিলাদেরকে, ঠিক কিনা? মাথার চুল যদি পরপুরুষে দেখতে পায়, তোদের কথাবার্তা বলছিস আওয়াজ যদি যায়, औरत का माना ही है छुपाना। এই औरत की आवाज में पर्दा है, বুঝতে পারছেন তো? আর আপনারা মহিলা জলসা চলছেন মাইকের মধ্যে এরকম লম্বা করে। বিরাদার নে মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। তো কেউ কথা বলবি না, যদি নেকেট টপলা বাড়ি নিয়ে যাবি এটা মনে করে আসছিস, তাহলে ভালো করে ভদ্র করে বস, মুখের মধ্যে ফেভিকুইক লাগিয়ে দে, ঠিক বলছি? আর যদি মনে করিতে না খালি চেহারা দেখবো আর কণ্ঠ শুনবো, তাহলে বিরাদার নে মিল্লাত ইসলামিয়া চিমি করবো, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, তাহলে বাড়ি উঠে চলে যা। এখানে থাকে লাভ নাই, গুনহার টপলা নিয়ে বাড়ি যাবে, কি বলছি না ভাইজান? আর আপনারা যিনা শুনতে আসেন এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছেন, এদিক ওদিক করিয়েন না, কারণ জালসা খুব দ্রুত, খুব অল্প সময়ে, সময়ে বিরাদার আপনার জালসাকে আজকে সমাপ্তি করা হবে, টাইম বেশি লম্বা হবে না। বিরাদার নে মিল্লাত ইসলামিয়া, তো যিনারা শুনবেন মনস্থ করেছেন আপনারা এদিক ওদিক করিয়েন না, তাড়াতাড়ি মেহফিলে চলে আসুন। আর যিনারা বসে আছেন উঠাউঠি করিয়েন না। বন্ধু আমার সোনামানিকেরা, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। ইনশাআল্লাহ আজকে আছি, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে আবার কালকে থাকবো, দুদিনেই আপনারা আমাকে নিয়েছেন। বিরাদার নে মিল্লাত ইসলামিয়া, আরেকবার নবীর প্রতি মন ভরে দিল ভরে দুরুদের নজরানা পেশ করি, সামনের দিকে চলে জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবানা সাফিয়ানা সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मांगने का तरीका न देखो, मांगने का तरीका न देखो, ये न पूछो कि क्या मांगते हैं। मांगने का तरीका न देखो, ये न पूछो कि क्या मांगते हैं। मांगने का तरीका न देखो, ये न पूछो कि क्या मांगते हैं। जिंदगी में नबी से मिला दे,
सुभान अल्लाह। जिंदगी में नबी से मिला दे, बस यही तो दुआ मांगते हैं। मांगने का तरीका न देखो, ये न पूछो कि क्या मांगते हैं। বন্ধু আমার সোনা মানিকেরা, দয়ার নবী মুস্তাফার ভালোবাসা অন্তরের বুকে রাখবো, তবেই আপনি আমি কামিল মুমিন হতে পারবো, ঠিক কিনা বন্ধু? আজ জগতের মুমিন পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিবি গো, ওগো দয়ার নবী, মায়ার নবী, আপনি যে ইসলামকে প্রচার করলেন, আপনি যে নবী হয়ে দিনকে ফেলালেন, আপনি মানুষের কাছে কিছু চাচ্ছেন না, চাচ্ছেন আহলে বাইতের মোহাব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। জগতের মুমিন শোনো রে, আহলে বাইতের মোহাব্বত কে রে? কাদের ভালোবাসা অন্তরের বুকে মুমিনদেরকে রাখতে হবে রে বন্ধু? আহলে বাইত কারা? কাদের ভালোবাসা অন্তরে রাখতে বলেছে? কাদের ভালোবাসা সিনাই রাখা ওয়াজিব করেছে? আপনাকে আমাকে জানতে হবে রে বন্ধু। আহলে বাইত হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, হযরত বেরাদার ফাতিমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আহলে বাইত হাসনাইন কারীমাইন, আহলে বাইত জাইনুল আবেদিন, এক কথায় উনার ঘরানা থেকে, উনার নাসাল থেকে, উনার সিলসিলা থেকে যতজন আছে তারাই হলো আহলে বাইত, তারাই হলো বেরাদার নবীর খানদানের। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। তাদের ভালোবাসা প্রত্যেকটি মুমিনের অন্তরের বুকে রাখা ওয়াজিব করে দিয়েছে। জোরে বলুন বেরাদার আহলে বাইতের মুহাব্বত। এটা কোন মাস চলছে আরবি ভাই? মুহররমের মাস চলছে, ঠিক কি না? যেমন ইংরেজি মাস প্রথম মাস কোনটা? জানুয়ারি। আর আরবি মাস আইডিয়াতে বলছেন না, এমনি জেনে আছেন? বেরাদার মিল্লাত ইসলামী মুহররম উল হারাম শরীফ, এই মাসটা যে চলছে এটা হলো আরবির প্রথম মাস। বেরাদার মিল্লাত ইসলামিয়া এই মাসের 10 তারিখে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর ওনার সাথীগণ কারবালাতে ইসলামের খাতিরে নিজের গর্দানকে কাটিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাহে কুরবান হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনি আমি সবাই এই জায়গার মধ্যে উপস্থিত রয়েছি, কারণ আছে কিনা ভাইজান? আছে। আজকে উনাদের ভালোবাসা অন্তরে আছে, তবেই তো আপনি মেহফিলটাকে সজ্জিত করেছেন, ঠিক না? ভালোবাসা যদি না থাকতো তাহলে কি আজকে মুহররমের সময় এরকম জালসা করতাম? করতাম না। ভালোবাসা আছে বলে আপনি আমি এই জালসাটাকে আজকে সজ্জিত করেছি। উনাদের নামে ওয়াজুন নসিহত শুনবো, তাকরীর শুনবো। বেরাদার কারবালা দূর है पर जाना जरूर है, बोल दीजिए सुभान अल्लाह। বেরাদার ने मिल्लत इस्लामिया, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। যখন ছোট ছোট বাচ্চাগুলা কি বলছে মুহররম মাসের মধ্যে নারা দিচ্ছেন, তো কি বলছিল? কারবালা দূর है पर जाना जरूर है। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বেরাদার ने मिल्लत इस्लामिया ইতিহাসের পাতার পান্নার মধ্যে এমন একটা ইতিহাস হয়েছে, শুভ শাদী সকাল অবধি, কিয়ামতের সকাল অবধি, বেরাদার ने मिल्लत इस्लामिया শুভ সকাল, কিয়ামতের সকাল অবধি যত মানুষ রয়েছে জগতের বুকে আসছেন, বেরাদার যত আসবেন সবাই হযরত ইমামে হুসাইনের মাননেওয়ালা দিওয়ানা ইনশাআল্লাহ কিয়ামত অবধি থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা বেরাদার ইতিহাসের মধ্যে নাম আপনাদের লেখা হয়েছে, শুধুমাত্র ইসলামের খাতিরে নিজের গর্দানকে দিয়েছে, দ্বীনকে নষ্ট করে নি, বেরাদার দ্বীনকে তাজকা টাটা কি বলছে বেরাদার ने मिल्लत इस्लामिया টাটকা রাখার জন্য, জিন্দা রাখার জন্য, ইসলামের পরচমকে লহরানোর জন্য হযরত ইমামে হুসাইন উনার ঘরানাকে কারবালাতে শহীদ করে দিয়েছেন। বেরাদার ने मिल्लत इस्लामिया উনাদের জীবনী, জীবন কাহিনী আপনি আমি রাতের পর রাত, দিনের পর দিন আপনি আমি যদি শুনতে চাই, শুনে শেষ করতে পারবো ভাই? পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আজকে তবে প্রথম রাত্রি কিছু উনাদের জীবনের ছোট বাচপানার ঘটনা, উনার কিছু আলোচনা আমি রাখবো ইনশাআল্লাহ। কালকে কারবালার দিকে আলোচনা আপনাদেরকে মন ভরে ইনশাআল্লাহ শোনাবো। শুনবেন কিনা ভাইজান? মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ। মুমিন শোনো, আমার আপনার মায়ার নবী, দয়ার নবী, কামলিওয়ালে মুস্তাফার লাগতে জিকার না